আসসালামু আলাইকুম, আমি ইনশিরা। অনেকদিন পর একটা লং টাইম ব্রেক নিয়ে আজকে আবারও ভিডিও স্টার্ট করছি। এই আলু পুরিটা এতটাই মজা ছিল যে ঘুম থেকে উঠে আমি নিজেই পাইনি, আমার বাসার সবাই একাই ফিনিশ করে দিয়েছিল। তারপর সেদিন কোনো একটা পারপাসে আমার কাচ্চি ডাইনের কাচ্চিটা টেস্ট করার সুযোগ এসেছিল। তারপর আমি ভাবলাম যে ইন্টেরিয়র এবং মেনু কার্ডের ভিডিওটা তাদের ওখানে গিয়ে নিয়ে, যেহেতু হেক্সাসের পাশেই এইটা। আমি সেদিন লাটি লাউঞ্জে ব্লগ দিয়েছিলাম। লাটি লাউঞ্জের নিচতলায় কাচ্চি ডাইনে অবস্থিত। এখন কমেন্ট পড়াটা কন্টিনিউ করি। আপু, আপনি যেহেতু জায়গায় ঘুরতে যান, টাকা কিভাবে পান? রেস্টুরেন্টে গেলে আসলে টাকার বেশি প্রয়োজন হয় না, পার পারসন 200 থেকে 300 টাকা হলেই হয়। আর আমার মনে হয় আমার জন্য এটা খুবই রিজনেবল, তাই আমি বারবার ঘুরতে যাই। কাচ্চির কথা যদি বলি, এটা খুবই এভারেজ টেস্টের ছিল। আর 5টা কাচ্চি খেতে যেমন হয় সেরকমই ছিল। এটা অন্য আরেকদিনের ক্লিপস নেওয়া। আমরা জাস্ট ক্লাস শেষে প্ল্যান করছিলাম কাবাব কারিগরে যাই, আমি আর আমার ফ্রেন্ড তামান্না। তুমি কি কফি লাভার? না, আসলে চা আর কফি আমার খুবই অকেশনালি খাওয়া হয়, যখন আমার হুট করে ইচ্ছা হয় তখন। রেগুলার খাওয়ার জন্য অবশ্যই আমি কাউকে এটা রেকমেন্ড করি না। তো তারপর আমরা চলে যাই নয়া সড়ক কাবাব কারিগরের উদ্দেশ্যে। নয়া সড়ক পয়েন্টে যাওয়ার পরে এটা আসলে চোখে পড়ে, সেজন্য আমি স্পেসিফিক্যালি কোনো লোকেশন শেয়ার করছি না। আমার ভয়েস শুনতে কি বাজে দেখায় সেটা আপনারা আমাকে জানান তো। আমার মনে হয় যে আমি খুবই কষ্ট করে কথা বলতেছি, খুব কষ্টে কথা মুখ থেকে বের করতেছি। এই সমস্যাটাও আমার ইমপ্রুভ করতে হবে। প্রথমে হচ্ছে গিয়ে আমার সমস্যা ছিল ভিডিও কোয়ালিটি নিয়ে। এখন আপাতত আমার মনে হয় যে এই জিনিসটা আমি রিকভার করে ফেলেছি। এখন ভয়েসটাও রিকভার করতে হবে। তারপর আমাদের খাবার চলে আসে। আমরা অর্ডার করেছিলাম ছোটো লুচি আর সাথে চিকেন চাপ। আর আমাদের বিল এসেছিল পার পারসন মাত্র 200 টাকা। তারপর আমি আমার বাড়িতে চলে আসি। বাড়ি আসতে আসতে আমার প্রায় সন্ধ্যা হয়ে যায়, এখন মাগরিবের আজানও পড়ে যায়। এখানে আমি এখন কিছু ফটো টাচ করে দিচ্ছি কাবাব কারিগরের। আর আমি এখন থেকে খুবই রেগুলার হয়ে যাবো ভিডিওতে ইনশাল্লাহ। ভিডিওতে কি কি ইমপ্রুভ করা যায় আমাকে কমেন্ট করে সাজেস্ট করবেন।